দর্শকবৃন্দ, সিনাই পাহাড় পাদদেশে বিখ্যাত ওয়াদি জয়তুন গাছের ফুল এখনো হয়েছে। যেটা তুমুর গাছ, সেটা পিছনে দেখে আসছি। কোরআন পাকের যে নির্দেশনাগুলা সেগুলো একই সাথে আমরা বিভিন্নভাবে দেখছি সিনাই পর্বত। শুধু দর্শকবৃন্দ, ওই যে দূরে আমরা পাহাড়ের ভিতরে হরিণ দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, এখনো এই ওয়াদিয়া তুয়াতে বরকতময় ভূমিতে এইগুলো থাকবে, এগুলোর অবাধ বিচরণ সেটাই স্বাভাবিক। দেখতে মনটা ভরে গেল। মুসা আলাইহিস সালাম বিশাল জনগোষ্ঠী নিয়ে তা প্রবেশ করেন এই সিনাইয়ের নির্জর অনর্ভর মরুভূমিতে। চারিদিকে বালি আর পাথর, খাদ্য পানির কোনো উৎস নেই, কোনো চাষযোগ্য জমি নেই। ভবিষ্যৎ অনিশ্চিত, হতাশা গ্রাস করছে সবাইকে। এই মুহূর্তে মানুষের পক্ষে রিজেকের ব্যবস্থা করা অসম্ভব। তখনই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দরিয়া খুলে দিলেন। কোরআনে বর্ণিত হয়েছে, আর আমি তাদের 12 দলে বিভক্ত করলাম, মেঘের ছায়া দাও করলাম এবং তার উপর মান্না ও সালোয়ায় অবতরণ করলাম। এই মান্না এবং সালোয়াটা কি ছিল? মান্না ছিল সাদা কুয়াশার মতো, শিশুর বিন্দুর মতো জিনিস। সকালে মাটিতে জমে থাকতো, স্বাদে অত্যন্ত মিষ্টি, পুষ্টিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন এটি ছিল তেল ও মধুর স্বাদের। আর সালোয়া হলো এক ধরনের সুস্বাদু কোয়েল পাখি, যা সহজে ধরা যেত এবং গোস্তের উৎস ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কঠিন পরীক্ষা রেখেছিলেন। আদেশ ছিল শুধু প্রতিদিনের প্রয়োজন মতো সংগ্রহ করতে হবে, জমা করে রাখতে বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে নিষেধ করছিলেন। এর পিছনে ছিল তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরতা এবং আনুগত্যের পরীক্ষা। দুঃখজনকভাবে কিছু লোক এই আদেশ অমান্য করল। তারা ভাবল কাল যদি না আসে। তারা মান্না জমা রাখতে লাগলো। ফল কি হয়েছিল? কীট পতঙ্গে ভরে গেল জায়গাটা। এই হলো আল্লাহর আইনের বিরুদ্ধাচরণের ফল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রহমত আবার আসমানে উঠিয়ে নিলেন।